হ্যালো বন্ধুরা, আজকে আমি ওলের ডাঁটার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। দেখো, ওলের ডাঁটা এরকম নিয়ে নিয়েছি। আমি সব এইভাবে ছাড়িয়ে নেব। প্রথমে ডাঁটাগুলোকে সব আঁশ ছাড়িয়ে নেব। এবার আঁশ ছাড়িয়ে নিয়ে একটু ছোট করে নেব। এইভাবে মাঝখান থেকে কেটে ভালো করে আঁশটা ছাড়িয়ে নিয়ে এখান থেকে একটু কেটে দিচ্ছি। দেখুন, সব ছাড়িয়ে নিয়েছি। এখন এইভাবে আমি গোল গোল করে চাকচাক করে কেটে নিচ্ছি। এরকম টাইপের এইভাবে কেটে নিচ্ছি। এখন আমি গরম জল বসিয়েছি। এই জলের মধ্যে সব ডাঁটাগুলো একটু হালকা করে ভাপিয়ে নেব। তো এই যে ভাপিয়ে নিচ্ছি। দেখুন, জলে ফোটা হয়ে গেছে। এখন আমি এটাকে জল ঝরিয়ে নেব। ঝুড়িতে করে ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে এবার আমি এটা সর্ষের তেল দিয়ে রান্না করব। তেল দিলাম। তো এখন আমি শুকনো লঙ্কা দিলাম। আর কালো জিরে দিয়েছি। এবার তেলটাকে ভালো করে নাড়িয়ে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এখন আমি জল ঝরিয়ে রাখা ওলের ডাঁটাগুলো দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ একটু আমি ভেজে নিচ্ছি। লবণ দিচ্ছি পরিমাণ মতন। এবার আবার আরেকটু মিশিয়ে দেব লবণটা। এটা খেতে খুব ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে। এবার দিয়ে দিলাম হলুদ। এভাবে কিছুক্ষণ আমি আবার এটা নাড়িয়ে রান্না করতে থাকবো। যতক্ষণ জলটা টেনে যাচ্ছে আমি এইভাবে রান্নাটা করতে থাকবো। তো 5 মিনিট এইভাবে আমি কিছুক্ষণ এইভাবে খোলা রেখে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখুন রসটা টেনে যাচ্ছে আস্তে আস্তে। এখন আমি এর মধ্যে পোস্ত বাটা আর সর্ষে বাটা ছেঁকে রেখেছিলাম একসঙ্গে মিশিয়ে পেস্ট করা, এটা আমি দিয়ে দিলাম। পরবর্তীতে আমার আর জল দিতে হবে না। এই জলের মধ্যে আমি আস্তে আস্তে এটাকে কষিয়ে নেব। কিছুক্ষণের জন্য আমি আবার ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে সবজিটা দেখুন গায়ে গায়ে হয়ে এসছে। সর্ষেটা বেটে এইভাবে ছেঁকে নিলে এটা খেলে অম্বলও হয় না আর খেতে টেস্টও হয়। তো এইভাবে আমি রান্নাটা করছি। এবার আমি একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এটা আপনাদের প্রয়োজন যদি না হয় নাও দিতে পারেন। তো আমি এখন এইভাবে কিছুক্ষণ রান্না করে এবার আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন।